দিনাজপুরে এবার ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনের সফলতা পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অল্প খরচে উৎপাদন করা হচ্ছে পরিবেশ বান্ধব বিদেশে রপ্তানিযোগ্য লিচু। এটি বাস্তবায়ন হলে কৃষকদের মাঝে প্রযুক্তিটি ছড়িয়ে দিতে চান হাবিপ্রবির গবেষকরা। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লিচু গাছের সবুজ পাতার সাথে কমলা, হলুদ, নীল, সাদা সহ বিভিন্ন রঙের ব্যাগ ঝুলিয়ে করা হচ্ছে লিচু উৎপাদন। এবার ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনে ভালো ফলাফল পাচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত কয়েক বছর ধরে ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনের চেষ্টা চালিয়ে চলতি মৌসুমে সফলতার দ্বার প্রান্তে গবেষকরা। মূলত পোকার আক্রমণ রোধ করতে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যাগের ব্যবহার করছেন কীটতত্ত্ব বিভাগের এই গবেষকরা। শুধু পোকা নয়, এই পদ্ধতিতে বাদুড় সহ বিভিন্ন পাখির কাছ থেকে রক্ষা পাবে ফল। এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতার সহায়তায় আমরা যদি খুব বড় পরিসরে করতে পারি এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে কৃষকরা খুব সহজেই এটা বাইরে রপ্তানি করতে পারবে এবং দেশের সব জায়গায় এটা ছড়িয়ে দিতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমতই যে আমাদের একাধিকবার স্প্রে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, এটার দরকার নেই। এর ফলে আমাদের স্প্রে করার খরচটা যেমন কমে যাবে, তেমনি বিষাক্ততা থেকেও আমরা মুক্ত পাবো। আসলে আমরা এখানে 6টা ব্যাগ করছি, আর একটা আইজিআর আছে, মানে ইনসেট গোট রেগুলেটর, আর একটা আছে কন্ট্রোল, যেখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। তো আমরা এই কন্ট্রোল আর আইজিআর এর সাথে তুলনা করে এই ব্যাগগুলো দেখতেছি যে কোনটার কেমন সাফল্য। সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে গবেষণা করা সম্ভব বলছেন শিক্ষার্থীরা। অসংখ্যবার স্প্রে করেন, দেখা যাচ্ছে তারা কোনো সুনির্দিষ্ট পরিমাণ নাই, সুনির্দিষ্ট কীটনাশক বা ছত্রাকনাশক নাই। তারা এককে দেখে আরেকজনের দেখে ইচ্ছা মতো তারা ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে। আমরা যদি এটা করি, দেখা যাচ্ছে যে আমাদের খরচ অনেক কমে আসবে এবং ফসলটা হবে খুবই নিরাপদ। লিচুর জীবনকালে কোন সময় এবং কোন ব্যাগটি ব্যবহার করলে পোকার আক্রমণ থেকে বাঁচা যাবে, সেই গবেষণার কাছাকাছি রয়েছেন গবেষকরা। 3টা ভাবে এখানে আপনার করতেছি, একটা নির্দিষ্ট দিন পর। ফলে আমরা এই প্রজেক্ট শেষ করে আমরা বলতে পারবো যে কোন দিন বা কোন সময় এই ব্যাগটা যদি আমরা গাছে লাগাই, ফলে ওই পোকার আর কোনো আক্রমণ তো হবে না। কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় প্রফেসর ডক্টর আব্দুল আলিমের নেতৃত্বে পিএইচডি ও মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীরা এই গবেষণায় যুক্ত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।